হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা চিতই পিঠে। আর শীতের সময় আমরা পিঠে পুলি এগুলো খেতে সকলেই খুব বেশি পছন্দ করি। আমার তো খুব পছন্দের খাবার, মানে শীত এলেই কখন কোন রকমের পিঠে বানাবো, ভ্যারাইটিস রকমের আর পিঠে খাবো, এটা আমার খুব নেশা পিঠে বানানোর। তা যাই হোক, আমি পিঠে নিজে নিজেই সমস্ত পিঠে নিজে নিজেই বানাই বন্ধুরা। আর পিঠে খেতে আমি খুব পছন্দ করি। আমার মতো কারা আছে যারা পিঠে খেতে খুবই ভালোবাসো? তা চলো, আমি চিতই পিঠেটা কীভাবে বাড়িতে খুব সহজেই বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই এখানে আমি দু রকমের চাল ভিজিয়েছি। একটা ভিজিয়েছি আতপ চাল আর একটা ভিজিয়েছি মানে ভাতের উষ্ণ চাল। আর আতপ চালটা অল্প ভিজিয়েছি আর উষ্ণ চালটা একটু বেশি, তোমরা তোমাদের মতো পরিমাণ মতো নেবে। এবারে আমি মিক্সির জারে, আমি সকালবেলা এগুলো ভিজিয়ে দিয়েছিলাম, আমি মিক্সির জারে এটাকে তোমাকে পেস্ট করে নিলাম। আর এই চাল ভিজিয়ে এই চিতই পিঠে বানানো কিন্তু দুর্দান্ত হয়, আর মানে খুবই পরিমাণে নরম হয়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো দু রকম চাল আমি এখানে মিশিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। আর লবণ দিলে স্বাদটাও খুব সুন্দর হয় বন্ধুরা। আর ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। তা দেখতেই পাচ্ছ, এদিকে আমি তোমার সরাই বসিয়ে দিয়েছি, এবং সরাটা বসানোর পরে কিছুক্ষণ মানে জোর হিটে হিট করে নিয়েছি। হিট করে নিয়ে তারপরে আমি এক একে পিঠেগুলো ভাজবো। তা ছোট্ট একটা পিঠে আমি করে নিলাম অগ্নিদেবকে দেওয়ার জন্য। এটা আমি যখনই পিঠে বানাই, যে কোনো পিঠে বানালে আমি আগে অগ্নিদেবকে দিই, তারপরে আমি আমাদের খাওয়ার জন্য পিঠে বানাই। তো তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইবার পিঠে বানাতে আমি শুরু করে দিয়েছি। আর এইভাবে এই প্রসেসে তোমরা যদি চালের বাটাটা ঠিক থাকে তাহলে পিঠেটা খুব সুস্বাদু হয়। তা দেখবে এ কিছুক্ষণ পর সবসময় পিঠে যখন করবে চিতই পিঠে তখনই জোর হিটে করবে। যারা কাঠের উনুনে করবে দেখবে তারা মা ঠাকুমারা জোর হিটেই ওই কাঠের উনুনে করতো। আর এখানে যেহেতু আমাদের এখন গ্যাস হয়ে গেছে, তাই আমরা এখন গ্যাসে জোর হিটে করলে খুব সুন্দর পিঠে হয়। তা দেখতেই পাচ্ছ, তারপরে জলে ভালো করে আমি পিঠেটাকে ধুয়ে নিয়ে চিপে নিলাম, নিয়ে এক একে আমার সমস্ত পিঠে হয়ে গেছে। দেখো বন্ধুরা, পিঠেটা কত সুন্দর সফট হয়েছে আর কত কি সুন্দর ফুলেছে। তাই এবার আমি কিছুটা পরিমাণ মানে ভাজা থাকবে গুড় দিয়ে খাওয়ার জন্য, আর কিছুটা পরিমাণে তোমার দুধ চিতই বানাবো। তাই এখানে তোমার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে আগে মেরে ফুটিয়ে নেব। তার মধ্যে আমি মানে টোটাল দুধটাই আমি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি, তার মধ্যে কিছুটা পরিমাণে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। দুধটা যখন পুরো ঘন হয়ে এসেছে তখন আমি একটা বড় জায়গায় পিঠেগুলো রেখে দিয়েছি, এবং ওর মধ্যে আমি দুধটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুটা ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে আমার দুধ চিতই রেডি হয়ে যাবে। তা আমার পিঠে বানানোটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা এই পিঠেটা খেতে কারা খুব বেশি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাও। আর খুব পছন্দের পিঠে আমার ভালো লাগে খেতে। টাটা বন্ধুরা, ভালো থেকো।